আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমাগতই ঊর্ধ্বমুখী হচ্ছে রাজ্য জুড়ে। আর এরই মাঝে এসআইআর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে নানান মতামত উঠে আসছে রাজনৈতিক মহলে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলার ভোটার তালিকা থেকে প্রায় বাদ পড়েছে ৫,০০০ জনেরও বেশি নাম। বর্তমানে পুরুলিয়ার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২২,৩০,১৯৬ জন। বিচারাধীন ভোটারের নিষ্পত্তি শেষে বাদ গিয়েছে প্রায় ৫,০০০ জনের বেশি নাম। বিচারাধীন ভোটার প্রায় ৩,০০০ জনের বেশি। নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে প্রায় ২৭,০০০ জনেরও বেশি নাম। আর তাতেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে জেলার বহু মানুষ। এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি রাজীব লোচন সোরেন বলেন, যাদের নাম বাদ পড়েছে তাঁদের পাশে দল সবসময় রয়েছে। পুরুলিয়ার বিভিন্ন জনজাতির মানুষের নাম বাদ গিয়েছে। সবাই বিজেপির বিরুদ্ধে ভোটে দাঁড়াবে আর তৃণমূলের হয়ে ভোট দেবে। এর জবাব মানুষ ভোট বক্সে দেবে। যে নামগুলো বাদ গেছে, আমাদের দলের নির্দেশ আছে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, এবং সেখানে তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য দল তাদের পাশে থাকবে। তার জবাব এই ৪ তারিখে পাবে। এর প্রভাব ভোট বাক্সে পড়বে। কিভাবে পড়বে? সবাই বিজেপি বিরোধী ভোট দেবে। পুরুলিয়ার বিভিন্ন জনজাতির নাম বাদ গেছে। ভোট বাক্সে যে প্রভাবটা পড়বে, তৃণমূল কংগ্রেসের সব ভোট পড়বে। এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, ভোটের প্রাক মুহূর্তে এসআইআর এর নামে যে বাতিল প্রক্রিয়া হয়েছে তা কখনোই বাঞ্ছনীয় নয়। তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম যাতে পুনরায় বিবেচনা করা হয় সেই আবেদন করেন ইলেকশন কমিশনের কাছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, তার উপর ভিত্তি করে এই কাজটা করেছে। ভোটের প্রাক মুহূর্তে পুরুলিয়ার মতো জায়গাতে এই ধরনের ডিলিশন মোটেই বাঞ্ছনীয় নয়। এসআইআর এর নামে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, এইটা আমার মনে হয় এসআইআর প্রক্রিয়ার মধ্যে সংবিধানের উপর একটা যে মৌলিক অধিকার, তার উপর হাত দেওয়া হয়েছে। নাম যাদের ডিলিট হয়েছে তাদের নাম ইনক্লুড করার জন্য যেন পুনর্বিবেচনা ইলেকশন কমিশন করে। একেবারেই দোরগোড়ায় নির্বাচন। এর মাঝে এসআইআর এর তালিকা প্রকাশ হয়েছে। আর তালিকা প্রকাশের পরেই রাজনৈতিক পারদ ক্রমাগতই ঊর্ধ্বমুখী হচ্ছে সর্বত্র। বাদ যাচ্ছে না জেলা পুরুলিয়াও। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।